আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আহ, একটা রিকোয়েস্টেড ভিডিও আছে, সেটা হচ্ছে ভাই, আমার প্রেমিকা, একটা ছেলে বলতেছে যে আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে, আরেকজনকে বিয়ে করে নিছে। আমি ক্লাস 8 থেকে তার সাথে প্রেম করতাম। তো আমি বলছিলাম আমি অনার্সে উঠে হচ্ছে তাকে বিয়ে করব। আমি এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। তো এখন সে একটা বেটার অপশন পেয়ে আমাকে বলল, বাসা থেকে জোর করছে, মানবে না, তো সে চলে গেছে, বিয়েও করে ফেলাইছে। তো আমি এখন কি করে ভুলবো? আমি খেতেও পারতেছি না, আমার কিছু করতেও ভালো লাগে না, আমি বাবা মার সাথে খারাপ ব্যবহার করি। তো আসলে ভাই, তোমার জন্য আমার খারাপ লাগতেছে, বাট এই যে যে সিচুয়েশনটার কথা তুমি বললে, এই সিচুয়েশনে মোটামুটি আহ এখনকার সমাজে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক যুবকরাই এই সিচুয়েশনের ভিতরে পড়ে বা পড়তেছে। ঠিক আছে, আমরা ছেলে মানুষ, আমরা সবাই বলে যে আমরা ছেলে মানুষ, সব ঠিক আছে, বাট একটা ছেলে মানুষও আসলে অনেক কষ্ট পেতে পারে। ছেলে মানুষেরও মন বলে একটা জিনিস আছে ভাই, এইটা সত্য কথা। এখন তুমি খেতে পারতেছো না, তুমি বাবা মার সাথে খারাপ ব্যবহার করতেছো, তুমি সাধারণ নর্মাল কোনো কাজ ঠিক মতো করতে পারতেছো না। আমি তোমাকে প্রথমেই বলবো, দেখো, প্রথমত তোমার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার প্রথমেই উচিত 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে ধন্যবাদ দেওয়া, যে আল্লাহ তুমি আমাকে এই যে সমস্যার থেকে বাঁচালে, এই যে আমার জীবনে একটা বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করলে, এই জন্য তোমার দরবারে কোটি কোটি শুক্রিয়া। প্রথমে আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করা উচিত। কেন উচিত আমি তোমাকে বলি। আজকে তোমার সাথে যে জিনিসটা হয়েছে, তুমি মাত্র 90টা দিন সময় দাও আমাকে। 3 মাস, 3টা মাস তুমি আমাকে সময় দাও ভাই। আমি তোমাকে বলতেছি, তুমি এই জিনিসটা, মানে এখন যেই দোয়াটা তুমি করবা কষ্ট থেকে, আল্লাহকে যে শুক্রিয়াটা দিবা তোমার কষ্ট থেকে, এই শুক্রিয়াটা, এই শুক্রিয়াটা দেওয়া যে তোমার জন্য কতটা দরকার ছিল, এটা মাত্র তুমি 3 মাস পরে বুঝতে পারবা। আমার কথা বিশ্বাস না হলে 3 মাস পরে মিলাই নিও, আমার কমেন্ট বক্সে এসে এখানে কমেন্ট করে যেও যে আমি ঠিক কথা বললাম কিনা। আমি বলি শোনো, একটা মেয়ে, ভাই, এই কেস আমাদের সমাজে অজস্র। আমাদের সমাজ, মনে করো যে যেখানে মেয়ে মানুষ প্রচুর পরিমাণ ঠকে যাচ্ছে, সেখানে একটা ছেলে কতটা একটা মেয়েকে ভালোবাসতে পারলে, সেই ছেলে খেতে পারে না ওই মেয়ের অন্য কোথাও বিয়ে হয়ে গেলে, বা সেই ছেলে কোনো কাজ করতে পারে না, বাবা মার সাথে নর্মাল কথা বলতে গেলেও খারাপ ব্যবহার করে, তাহলে সেই ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসে, এটা আসলে সমাজকে বলে বোঝানো লাগবে না, এটা বোঝা যায় এবং এটা সবাই বুঝতে পারতেছে। ঠিক আছে, তো এখন আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে, দেখো ভাই, যেই মেয়েটা তোমাকে ছেড়ে চলে গেছে, সেই মেয়েটা কারোর একজনের ওয়াইফ হয়, তাই না? কাউকে বিয়ে করে ফেলাইছে। তুমি এখনো কি, তুমি এখনো আনম্যারিড, তুমি অবিবাহিত, তুমি এখনো বিয়ে করোনি। তো হ্যাঁ, মনে হতে পারে যে সে 10 বাচ্চার মা হলেও আমি আসলে তার সাথে সংসার করব, সে ফিরে আসছে, এই সেই। কিন্তু তুমি কি একবার ভেবে দেখেছো সে কেন তোমাকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ, জাস্ট বেটার অপশন পেয়ে তোমাকে সে ছেড়ে চলে গেছে। এরকম একটা মানুষ, ঠিক আছে, এরকম একটা মানুষ যদি তোমার লাইফে আসতো, আমাদের সবার জীবনে সব সময় পজিটিভলি কাটে না, বা সবসময় সুন্দরভাবে আমাদের লাইফ আমরা লিড করতে পারি না। আমাদের প্রত্যেকের লাইফে উত্থান পতন বলে একটা কথা আছে, আমাদের বাবা মাদের লাইফেও ছিল। খেয়াল করে দেখবা বা শুনে দেখবা। এখন এমন একটা মেয়ে যার সাথে তুমি এত অল্প থেকে, ছোট থেকে রিলেশন করতেছো, ধরতে গেলে এতদিন তুমি রিলেশন করলে, অথচ সে তোমাকে একটু বুঝলো না, একটু সময় দিল না, সে বিয়ে করে নিল, আর তুমি সেই মেয়ের জন্য কষ্ট পাচ্ছ। সেই মেয়ে তো, ওই যে বললাম না, যে সিচুয়েশন যদি তোমার সাথে বিয়ে হওয়ার পর খারাপ হতো, তোমাকে ছেড়ে বাবার বাড়ি চলে যেতে পারতো। বাবাকে যে বলতো হতো, বাবা ওই ছেলের সাথে থাকা যায় না, আমি টাকা পয়সার কথাই বলি, নর্মাল ক্রাইসিস যেটা, যে বাবা ওই ছেলের সাথে থাকা যায় না, ওই ছেলে আমাকে ঈদের সময় ভালো শপিং করে দিতে পারে না, ভালো পাকিস্তানি জামা কিনে দিতে পারে না, আমি ওই ছেলের সাথে থাকবো না, আমার ভুল হয়েছে বাবা, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমার জন্য অন্য ব্যবস্থা করো। তখন কি হতো পরিণতি? এটা কি চিন্তা করতে পারছো? রব আল্লাহ, আল্লাহ যে তোমাকে এখন বাঁচায় দিল, এটা কি তোমার জন্য সেরা একটা ব্যাপার হলো না? তখন তোমার তো আরো কষ্ট লাগতো। তো
দেখো, এখন আমি তোমাকে ভিডিও বেশি বড় করব না, আমি তোমাকে বলবো তুমি জাস্ট যদি তাকে ভুলে যেতে চাও, তোমার সাথে যত ধরনের স্মৃতি, ব্রেন থেকে তো মোছা এত সোজা না, বাট যত ধরনের ভিজুয়াল স্মৃতি, ভিজুয়াল মেমোরি যেগুলা, অর্থাৎ তোমার সাথে যে সেলফি গুলা আছে, তোমার সাথে যে ছবিগুলো আছে, তোমার সাথে যে ভিডিও গুলো আছে, তোমাকে দেওয়া যে গিফট গুলা আছে, তোমাকে যদি কিছু দিয়ে থাকে, সেই দেওয়া যে গিফট গুলো আছে, তুমি দয়া করে আল্লাহর দোহাই লাগি এই জিনিসগুলোকে আগে রিমুভ করে দাও। গিফট গুলা দিলে, গিফট গুলা হয় তুমি মানুষের দান করে দাও, নাহলে তুমি ফেলায় দাও ভাই। আর ছবি টবি থাকলে তুমি ওই ওই ফোনই দরকার হইলে ভাই তুমি বিক্রি করে দাও। আর যদি বলো ফোন বিক্রি করতে পারতেছো না, তুমি সব রিমুভ করে দাও। হুম, রিসাইকেল বিনে আবার যে দেখতে যেও না, রিসাইকেল বিন থেকেও তুমি ডিলিট করে দাও, রিমুভ করে দাও। স্মৃতি তুমি যত রাখবে তোমার তত বেশি কষ্ট পেতে হবে। নো নিড। স্মৃতি রাখার কোনো দরকার নাই। সব সময় ওই সময়ের কথাটা মনে রাখবা যেটা তুমি আমাকে বলতেছো, যে সে বেটার অপশন পেয়ে আমাকে ছেড়ে চলে গেল। তাহলে এই যে একটা ঘেন্না, এই যে তার প্রতি একটা কষ্ট লাগা, এইটা তোমার তৈরি হবে না? এটা তোমাকে আস্তে 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 সরে আসতে হেল্প করবে। আর কে বলছে ভাই যে তুমি এই যে যে মেয়েটার কাছ থেকে প্রতারিত হইছো বা তুমি কষ্ট পাইছো, এই মেয়েটা ছাড়া তোমার জন্য পৃথিবীতে আর কোনো মেয়ে নাই, এই কথা তোমাকে কে বলছে? হ্যাঁ? ফুল ফোটে, সেই ফুল পড়ে যায়, আবার ওই কড়িতে নতুন করে ফুল ফোটে, এটাই তো নিয়ম। গাছের পাতা পড়ে যায়, আবার নতুন করে পাতা গজায়, এটাই তো নিয়ম। তাই না, বলো? তোমার জন্য অবশ্যই এর থেকে ভালো কিছু আছে, অবশ্যই আছে। আল্লাহ বলছে না যে যেটা তোমার থেকে নিয়ে গেছি, যেটা তুমি পাওনি, তার থেকে তোমাকে বেটার কিছু আমি দান করব, আমি দিব। তো তোমার জন্য আরো ভালো কিছু আছে, তুমি কেন বুঝতে পারতেছো না? তুমি রেডি হও ভাই, নতুন একটা মানুষ আসতেছে, তোমার একটা অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতাকে কাজে লাগায় দ্বিতীয়বার আর ভুল করা যাবে না, তুমি তার জন্য রেডি হও। তুমি এই মানুষটার জন্য কেন ভাই ভাত খাইতে পারতেছো না? হুম? কেন ভাত খাইতে পারতেছো না? কেন বাবা মার সাথে খারাপ ব্যবহার করতেছো? হ্যাঁ? বাবা মা তোমাকে জন্ম দিছে, বাবা মা তোমাকে বড় করলো, বাবা মা তোমাকে সব করলো, একটা মেয়ের জন্য তুমি এখন বাবা মার সাথে খারাপ ব্যবহার করতেছো? এটা হতে পারে? এটা হতে পারে? ছোটবেলায়, মানে আমি এখন কি বলবো, ছোটবেলায় তোমার যে নোংরা, এই নোংরা গুলো বাবা মা পরিষ্কার করে দিছে, সেই বাবা মার জন্য তুমি এই পরিমাণ কষ্ট পাও না, যেটা সত্যি কথা। কিন্তু তুমি তুমি কষ্ট পাচ্ছ তার জন্য, হুম, যে তোমাকে ছেড়ে বেটার অপশন পেয়ে চলে গেছে। তো মানে একটা পুরুষ মানুষ ভাই, তুমি একটা পুরুষ মানুষ, হ্যাঁ, তোমার কাছে যদি পয়সা থাকে ভাই, এই সমাজে বহুত ক্যাটাগরির মেয়ে আছে, তোমার অবস্থানে তারা হাজবেন্ড খুঁজতেছে, তারা বয়ফ্রেন্ড খুঁজতেছে, তোমার জন্য কি অভাব হবে? হ্যাঁ? তুমি কি জন্য ভাই তুমি ভাত খাইতে পারতেছো না, আমি তো বুঝলাম না। নিজের শরীর খারাপ বানাবা? তুমি মেয়া বেশি বেশি করে খাও, জিমে যাও, 1 সপ্তাহ পরে জিমে যাও। আমি তোমারে বলতেছি, তোমার কষ্ট না, এই কষ্ট মাত্র 21টা দিন সময় দাও, তুমি আমাকে বলবা যে ভাই এই 21 দিনেই তো আমি অনেক পরিবর্তন হয়েছি। আর 90 দিন সময় দাও, 90 দিনের ভিতরে আরে বেটা তোর কাছে অন্য একটা মেয়ে আসবে, এর থেকে ভালো, এর থেকে ভালো, এর থেকে ভালো অন্য একটা মেয়ে তোর কাছে আসবে। তুই 90টা দিন আমার সময় দে ভাই। তুই কান্দিস না ভাই, তুই ভাত খা ভাই। আমি জানি এখন প্রচুর কষ্ট হবে, যতই কষ্ট হোক তুমি তাকে ফোন দেবে না, যতই কষ্ট হোক তুমি তাকে মেসেজ দেবে না, সে যেখানে গেছে যাক। এখন তো তোমার দেখায় দেওয়ার পালা থাকে, যে দেখ ভাই তোর থেকে আমি ভালো পাইছি, এবং তোর থেকে তোকে ছাড়াও আমি ভালো থাকতে পারি। এটা তারে দেখায় দেওয়ার সময় না? সে যে তোমার সাথে কষ্ট দিয়ে চলে গেল, সে যে তোমার সাথে প্রতারণা করলো, এখন তুমি তাকে দেখায় দাও। তুমি মিয়া ভাত খাচ্ছ না, তুমি কাঁদতেছো, সে তো দিব্যি ভাত খাচ্ছে, সে বিয়ে করছে, সে ভালো আছে ভাই, ভালো আছে না? তাহলে তুমি এরকম কেন করতেছো? তুমি এরকম কেন করতেছো? তোমার ভিতরে এই জিনিসটা কেন আসবে? হ্যাঁ? আল্লাহ দুনিয়া কত বড় দেখছো? তোমার নিজের গ্রামটা দেখো না কত বড়। ঘুরতে যাও, ঘুরতে যাও, ভাই বন্ধুদের সাথে আড্ডা দাও, ভাই বন্ধু না থাকলে ভাই বন্ধু তৈরি করো, নতুন নতুন মানুষের সাথে কথা বলো। হ্যাঁ? তা না তুমি ঘরের ভিতরে একা একা কাঁদতেছো, একা একা ঘুমাচ্ছো, বেশি বেশি কাঁদতেছো, তার ছবি দেখতেছো, তার সাথে করা ভিডিও গুলো দেখতেছো, আর মনে করতেছো আহারে তারে ছাড়া তুমি বাঁচতে পারবা না। এটা কোনো কথা? হুম? আমি চাই তুমি এই ভিডিওগুলা তার সাথে করা, তুমি এই ছবিগুলা তার সাথে করা, এগুলো সব ডিলিট করে দাও। আর তোমাকে যা যা দিছে তুমি দয়া করে মানুষে দিয়ে দাও, অথবা এগুলো ফেলে দাও, এগুলো রাইখো না। এইগুলা
যদি তোমার সাথে থাকে তাহলে 90 দিন না ভাই, 900 দিনেও, যতদিন পর্যন্ত নতুন কোনো মানুষ না আসতেছে তুমি বলতে পারবা না। আমার কথা শোন ভাই, 21টা দিন একটু ধৈর্য ধর। 90 দিন লাগবে না ভাই, 21টা দিন ধৈর্য ধর। 21টা দিন পরে আমাকে এসে বল, হ্যাঁ, যে ভাই আমার উন্নতি হয়নি। যদি তোর উন্নতি ভাই না হয় এগুলো মানার পরেও, তখন আমারে বলিস। ভুলেও তাকে কল দেওয়া যাবে না, ভুলেও তার ছবি দেখা যাবে না, ভুলেও তার আইডিতে যদি কোনোভাবে স্ক্রল করা যায় তার আইডিতে ঢোকা যাবে না। মানে ভিজুয়াল অ্যাক্টিভিটি, মানে আমি বললাম যে তাকে যেই যেই জায়গায় দেখা যায় এই দেখা যাওয়ার জায়গাগুলো ব্লক করতে হবে। তাকে দেখার কোনো অপশন রাখাই যাবে না। এইটাই হবে টার্গেট, এইটাই করতে হবে। করে দেখো, ভালো যদি না লাগছে 21 দিন পরে তখন আমাকে বইলো। বেটা কষ্ট পাইস না বেটা। আমরা আজকালকার জেনারেশনের ছেলে পেলে, আমার ছোট ভাই, এই যে একটা ছোট ভাই কমেন্ট করছো, বললো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, এই জন্য আমি তারে তুই করে বলতেছি যে এই জেনারেশনটার ছেলেরাও প্রচুর আবেগী, মেয়েরা এত আবেগী না। আগে একটা সময় মেয়েরা আবেগী হইতো, ছেলেরা স্ট্রং থাকতো, ছেলেরা তো সিংহ পুরুষ, আর এখন মেয়েরা যেন সিংহ হয়ে গেছে, ছেলেরা হচ্ছে আবেগী হয়ে গেছে। কেন ভাই? ছেলে মানুষ তো এরকম সৃষ্টি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছেলে মানুষ সৃষ্টি হচ্ছে স্ট্রং। এই অল্প বয়সে এখন যদি এইভাবে ভেঙে পড়িস ভাই, না খাস, কান্নাকাটি করিস ভাই, তাইলে ভবিষ্যৎ কেমনে ঠেকাবি ভাই? হুম? সব রিমুভ করো, সব রিমুভ করো। ইনশাআল্লাহ তোমার সাথে আমার পরবর্তী ভিডিওতে আরো অনেক মোটিভেট করা আমি টপিকস নিয়ে আসবো, দেখা হবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আমার সাথে থাকো, পাশে থাকো। এরকম অনেক নতুন নতুন ভিডিও তোমরা পাবে। আর আমার ভিডিওতে লাইক করে দাও। আরো কোন ধরনের ভিডিও চাও আমাকে কমেন্ট করো, ইনশাল্লাহ তোমাদের জন্য আমি আরো নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।